জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রথমবারের মতো বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট। দেশটির বাংলাদেশি মালিকানাধীন আফলাতুন গ্রুপ অব কোম্পানি ও জাবাল সিনা মেডিকেল সেন্টার এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে 8টি ফুটবল দল অংশগ্রহণ করবে। এই আয়োজনে দেশি বিদেশে আন্তর্জাতিক খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সম্প্রতি আজমানের স্পাইসি হাউসে শেখ হাসিনা গোল্ড কাপ টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। বিনোদনের আয়োজন করতে চাই, সেই জন্য আমরা আমাদের মাথাতে আসছে একটা জিনিস, আমরা আফলাতুন গ্রুপ এবং জাবাল সিনার পক্ষ থেকে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা নামটা দিয়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল্ড কাপ 2024। শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসী বাঙালিরা সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নামে যে টুর্নামেন্ট হতে যাচ্ছে, আমরা আশা করব সেই টুর্নামেন্ট সফল পরিসমাপ্তি দেখবে। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি এই টুর্নামেন্টটি সফল করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা ফুটবলকে ভালোবাসে, তারা আনন্দ পাবে। এটা একটি সফল আয়োজনের মধ্য দিয়েই এই টুর্নামেন্টটি সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করি। করোনা পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের উদ্যোগে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে পরবর্তীতে নানা কারণে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়নি। ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই টুর্নামেন্ট ফাইনাল দেখার জন্য আক্ষেপ থেকে যায়। তবে এবার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত শেখ হাসিনা গোল্ড কাপ টুর্নামেন্টটি সফল আয়োজনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে, এটাই প্রত্যাশা করছেন সবাই। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।